তালবিয়া করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মঞ্চের কাছে যারা বসে আছেন তারা সরে যান, মঞ্চের কাছে যারা বসে আছেন সরে যান, ইন্নাল হামদা, মঞ্চের মধ্যে যারা বসে আছেন সরে যান দয়া করে। লাকাল মুলক লা শারীকা লাক। তারা সরে যান। উমরাতে আসছেন, উমরার প্রথম ফরজ হচ্ছে ইহরাম বেঁধে নিয়াত করা। ইহরাম বেঁধে নিয়াত করে এসেছেন, এখন কাবা ঘর তওয়াফ করবেন। দ্বিতীয় ফরজ হচ্ছে কাবা ঘর তওয়াফ করা। হাজর আসওয়াদ থেকে শুরু করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমু দেওয়ার সুযোগ থাকলে চুমু দিবে, চুমু দেওয়ার সুযোগ না থাকলে হাত তুলে হাত লাগিয়ে হাতে চুমু দিবে, না থাকলে হাত তুলে আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এখান থেকে শুরু করবে। কাবাকে হাতের বামে রেখে, কাবাকে হাতের বামে রেখে, কাবাকে হাতের বামে রেখে 7 পাক প্রদক্ষিণ করবে। এর নাম হচ্ছে তওয়াফ। মাতাফে তওয়াফ করছেন, তওয়াফ শুরু হয়ে গেছেন, তওয়াফ শুরু হয়ে গেছে, এখন থেকে তওয়াফ শুরু হয়ে গেছে, তওয়াফ চলছে। এখানে 7 পাক ঘুরবে। প্রথমে বাংলাদেশ থেকে গিয়ে মিকাত থেকে ইহরাম পরে এসে মক্কায় বাসায় বিল্ডিং এ অবস্থান করে লাগেজ রেখে দিয়ে তারপরেই চলে আসবো উমরাহ করতে। এখন উমরাহ চলছে, উমরাহ এক পাক চলছে। এখান থেকে দোয়া হবে ক্যামেরাম্যান লাগু আগা আগা বেরাই হাসানা ওয়া কিনা আযাবান নার। রুকনে ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত নির্দিষ্ট দোয়া রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাকি 3 কর্নারে কিছু দোয়া নির্দিষ্ট রয়েছে, কিছু ইচ্ছা মতো দোয়া, যার যা খুশি দোয়া করতে পারে। এটি একটি গুনাহ ক্ষমার জায়গা। যেটুকু ঘুরতেছেন এটাকে বলা হয় মাতাফ। মাতাফে তওয়াফ করতেছেন ওনারা। প্রথম 3 পাক হালকা দৌড়ের ভান করতে হয়, প্রথম 3 পাক হালকা দৌড়ের ভান করতে হয়, পরের 4 পাক স্বাভাবিক। জি, দ্বিতীয় পাক শুরু, এই চলতেছে। প্রত্যেক কদমে একটি গুনাহ মাফ হয়, প্রত্যেক কদমে একটি নেকি হয়, প্রত্যেক কদমে একটি গুনাহ মাফ হয়, প্রত্যেক কদমে একটি নেকি হয়। এই কাবা ঘর তওয়াফ করলে, এই কাবা ঘর তওয়াফ করছেন বড়বাড়ি বলদিয়ারা দাখিল মাদ্রাসা। এখান থেকে তওয়াফ শেষ হয়েছে, সময়ের অভাবে 7 পাক করে নাই, তওয়াফ শেষ হয়েছে। এখন সাই করবেন, এখন সাই করবেন। ওনারা গেছেন সাফা পাহাড়ে। সাফা পাহাড়ে কাবার দিকে মুখ করে হাত তুলে হাত দোয়া করলে দোয়া কবুল হয়। কিছু দোয়া কবুলের মধ্যে সাফা পাহাড় একটি দোয়া কবুলের স্থান। ওখান থেকে কাবার দিকে দোয়া করলে দোয়া কবুল হয়। সাফা পাহাড়টি যদিও কাবা ঘরের পূর্ব দিকে দরকার ছিল, ডিসপ্লে দেখানোর জন্য একটু ব্যতিক্রম হয়েছে। তো এখানে হাজরাতগণ দোয়া করে তওয়াফ শুরু, সাই শুরু করেছেন। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। 3.5 পাক 7 বার। কাবা ঘুরতে হয় 7 পাক, সাফা মারওয়া যেতে হয় 3.5 পাক। যেখানে দেখছেন এখন হাঁটতে দৌড়াচ্ছে হাজি সাহেবগণ, সবুজ বাতি, এখানে দৌড়াতে হয় এই জায়গাটুকু। এই জায়গাটুকু দৌড়ার কারণ হলো যখন মা হাজরা ইসমাইল আলাইহিস সালামের মা, উনি ইসমাইল আলাইহিস সালামকে কাবার পাশে রেখে একবার সাফা পাহাড়ে গেছিলেন, একবার মারওয়া পাহাড়ে গেছিলেন সন্তানকে কোনো পানি বা আহার করার ব্যবস্থা করার জন্য। সেই জায়গাটুকু নিচু জায়গায় সন্তানকে দেখতে না পাওয়ার কারণে সেই জায়গাটুকু দৌড়াতে হতো, দৌড়াইয়েছিল। আজ পর্যন্ত সমস্ত হাজিরা দৌড়াবে। আবার একটু সরে যাবেন, একটু সবুজ বাতিতে আবার দৌড়াচ্ছে, আবার দৌড়াচ্ছে। ওনারা করলেন, সাফা মারওয়া সাই শেষ, ধরে নিলাম 7 পাক হয়ে গেছে। এখন উমরা শেষ, গিয়ে মাথা মুন্ডন করে বাসায় চলে যাবেন। উমরার কার্যক্রম সম্পন্ন হলো। উমরা করার পরে আমরা এখন হজের ব্যবস্থা করব। জি আব্দুর রব ভাই, আব্দুর রব ভাই, জি আপনারা হজের জন্য প্রস্তুতি নেন, সময় সংকীর্ণ, মানুষের ধৈর্য হারা হয়ে যাবে। আমরা এখন চলে গেছি হোটেলে। হোটেল থেকে ইহরাম বেঁধে আমাদের হজের জন্য, হজের 5 দিন, জিলহজ মাসের 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে সকালে ফজরের পরে আমাদেরকে চলে যেতে হবে মিনায়, চলে যেতে হবে আমাদেরকে মিনায়। আব্দুর রব ভাই শেষ করে মাথা মুন্ডন করছেন। আশ্চর্য, কি এটা গোলমাল অবস্থা। লোকাল দেখা আপনি হজের মূল কাজ শুরু হয়ে গেল। হজের মূল কাজে এখন হাজী সাহেবগণ জিলহজের 8 তারিখে সকালবেলা বাসা থেকে ইহরাম বেঁধে চলে যাচ্ছেন মিনায়, যেটাকে আমরা মিনা বাজার হিসেবে চিনি। সেই মিনাতে অবস্থান করা সুন্নাত, সেই মিনা থেকে হজ পরিচালিত হয়। সেই মিনায় চলে গেছেন, মিনার মাঠে। মিনার মাঠে হাজীগণ 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ সকালে পৌঁছাবেন। সকালে পৌঁছে গিয়ে জিলহজের 8 তারিখে জোহর, আসর, মাগরিব, এশা এবং ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাত আদায় করার পর ওখান থেকে চলে গেলেন আরাফার উদ্দেশ্যে। জিলহজের 9 তারিখ, জিলহজের 9 তারিখ আরাফার ময়দানে চলে গেলেন। আরাফার ময়দানে হাজী সাহেবগণ যাচ্ছেন। আরাফায় অবস্থান করার নামই হচ্ছে হজ। হজের মূল 3টি ফরজ। 1 নম্বর ইহরাম বেঁধে নিয়াত করা,
2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা। জি, এই কাবা থেকে আরাফার দূরত্ব প্রায় 18 থেকে 22 কিলো। 18 থেকে 22 কিলো ধরে এখন অবস্থান করছেন। এই সময়টুকু বাস্তবায়ন করতে সময় লাগে 5 দিন। 5 দিনে দেখানোর জন্য কিছু সমস্যা হচ্ছে। এখন হাজী সাহেবগণ আরাফার ময়দানে পৌঁছেছেন, আরাফার ময়দানে অবস্থান করছেন। আচ্ছা কি ভিডিও নেন তোমার ভাই, কি ভিডিও নেন? থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবেন, কান্নাকাটি করবেন। সেখানকার এই দোয়াটাই মূল দোয়া। আর সেখানে অনেক দোয়া রয়েছে, হাজী সাহেবগণ দোয়া করছেন। আরাফার ময়দানে মানুষকে ক্ষমা করা হয়। যেদিন আদম এবং মা হাওয়া আলাইহিস সালামের মিলন হয়েছিল আরাফার ময়দানে, তো সেই আরাফার ময়দানে আছেন, দোয়া করতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফার ময়দান থেকে হাজী সাহেবগণ সূর্য ডোবার পর চলে আসতেছেন। মাগরিবের সালাত আদায় না করেই আরাফার ময়দান ত্যাগ করতে হয়। সেখান থেকে ত্যাগ করেছেন, চলে আসবেন মুজদালিফার মাঠে। চলে আসবেন মুজদালিফার মাঠে। মুজদালিফার মাঠে এসে মাগরিব এলা কি রে ভাই? এ ভাই তুই এলা কি করব ভাই? এখানে না এখানে মাগরিব এবং ইশারের সালাত আদায় করবেন। মাগরিবের সালাত আদায় করে জামরাতে পাথর নিক্ষেপ করার জন্য, অর্থাৎ আমরা যেটা বুঝি শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করতে হয়। হাজী সাহেবগণ এখন পাথর সংগ্রহ করছেন। ফজরের সালাত আদায় করে চলে আসবেন জামরায় পাথর নিক্ষেপ করার জন্য। এখন আছেন ওনারা মুজদালিফায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আজকে জিলহজের 10 তারিখ। আজকে 10 তারিখ, আজকে প্রথম দিন। শুধু বড় জামারায় 7টি পাথর নিক্ষেপ করবেন। শুধু পাথর মারবে ওখানে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরাফা থেকে মুজদালিফার দূরত্ব আনুমানিক 7 কিলো। মুজদালিফা থেকে মিনার দূরত্ব 3 কিলো। মিনা থেকে জামরার দূরত্ব আনুমানিক 5 কিলো। আবার জামরাত থেকে কাবার দূরত্ব আনুমানিক 5 কিলো। এই জায়গাগুলি হাজী সাহেবগণ প্রচন্ড রোদে পায়ে হেঁটে গাড়িতে চড়ে বিভিন্নভাবে হাত প্রদান করেন। জামরাতে পাথর নিক্ষেপ করেছেন। এবার চলে আসবেন কাবায় তওয়াফ করার জন্য। হাজী সাহেবগঞ্জ চলে আসবেন কাবায় তওয়াফ করার জন্য। জি, হাজী সাহেবগঞ্জ চলে আসছেন কাবায় তওয়াফ করার জন্য। এখন কাবায় তওয়াফ করবেন। তো এখন তওয়াফ শুরু হয়েছে, আবার তওয়াফ শুরু করছে। আগের মতোই আগে যে উমরায় তওয়াফ করেছিল সেটি আবার তওয়াফ করবেন, সেটি আবার তওয়াফ করবেন। এই যে হাজার আসওয়াদ থেকে তওয়াফ করবেন। যিনারা কাছে আছেন মুখ লাগাই দিবেন, যিনারা কাছে আছেন পাথরে চুমু দিবেন, যিনারা দূরে আছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার হাত তুলবেন। জি জি, শুরু হয়ে গেল তওয়াফ। দোয়া পড়তে আছেন হাজী সাহেবগণ। হাজী সাহেবগণ দোয়া পড়তে আছেন, তওয়াফ করতে আছেন। এখানে দেখছেন হাতিম। হাতিমটাও কাবার অংশ, সময়ের অভাবে বলতে পারতেছি না, এটা কাবার অংশ হাতিম। হাজী সাহেবগণ দোয়া পড়ছেন, তওয়াফ করছেন, দোয়া করছেন, তওয়াফ করছেন। এখান থেকে শুরু হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হচ্ছে রব্বানা, হে আমাদের রব, আতিনা আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার উত্তম জিনিসগুলি, ওয়া ফিল আখিরাতি হাসানা এবং পরকালের উত্তমগুলি, এগুলি আমাদেরকে দান করতে বলুন। এভাবে বলা হয়েছে অর্থটি। যাই হোক, এখন চলতেছেন তওয়াফ শেষে সময়ের অভাবে অল্প সময়ে পরিদর্শন করা হচ্ছে। জি জি, এটা পাক দিয়ে শেষ করে দেন। 7 পাকের দরকার নেই, আপনারা এই পাক দিয়ে শেষ করে দেন। 7 পাকের প্রয়োজন নেই, আপনারা চলে যান সাফা পাহাড়ে। জি, হাজী সাহেবগঞ্জ সাফা পাহাড়ে চলে যান। 7 পাক মনে করেন শেষ হয়ে গেছে, আপনারা গিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত ওই হামাউতে 2 আটারে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ বলেন লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك এ ভাইয়া তুমি কি ভিডিও করছো না সামনে যাচ্ছ لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لا شريك لك করবেন সাফা পাহাড় থেকে কাবার দিকে মুখ করে হাত তুলে দোয়া করবেন তারপরে ওখান থেকে সাফা মারওয়া সাই করবেন আবার 7 বার সাফা মারওয়া সাই করবেন হজের ফরজ হচ্ছে 3টি এক নম্বর ইহরাম বেঁধে নিয়াত করা এই হুজুল্লাহ একটু পিছা হুজুল্লাহ আরাফার ময়দানে গরম দিলে হবে না তো আপনারা সবাইকে নিতে হবে না কাবা ঘর প্রদক্ষিণ বা তওয়াফ করা হজের ওয়াজিব হচ্ছে 6টি এক নম্বর 2 নম্বর জামারায় পাথর নিক্ষেপ করা 3 নম্বর কুরবানি করা 4 নম্বর মাথা মুন্ডন করা 5 নম্বর সাফা মারওয়া সাই করা 6 নম্বর বিদায়ী তওয়াফ করা তিনটি ফরজের সমন্বয়ে হজ পরিচালিত হয় 5 দিনের মধ্যেই কাবা মিনা মুজদালিফা আরাফা এই কয়েকটি স্থানে হজ পরিচালিত হয় মিনা মুজদালিফা আরাফা এখন চলছে সাফা মারওয়া সাই সাফা شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আমাদের সাই শেষ ডান দিক দিয়ে বেরিয়ে যান ডান দিক দিয়ে বেরিয়ে যান আলহামদুলিল্লাহ। মাথা পাহাড় থেকে ডান দিক দিয়ে বেরিয়ে যান আমাদের ওমরার হজের কার্যক্রম আলহামদুলিল্লাহ এখন মাথা মুন্ডন করবেন হাজী সাহেবগণ কুরবানি করা হয়েছে মাথা মুন্ডন করবেন মাথা মুন্ডন শেষ হয়ে গেলে আবার মিনায় অবস্থান করবেন হাজী সাহেবগণ এখন মিনায় চলে যাবেন পরের দুই দিন 3টি জামারাতেই ছোট জামারাতে 7টি মেজো জামারাতে 7টি বড় জামারাতে 7টি 21টি পাথর নিক্ষেপ করবেন জিলহজের 11 তারিখে জোহরের পর আবার জিলহজের 12 তারিখে জোহরের পর ছোট জামারাই 7টি মেজো জামারাই 7টি বড় জামারাই 7টি তিন সাথে 21টি পাথর নিক্ষেপ করে সূর্য ডোবার আগেই মিনা ত্যাগ করবেন যদি কোনো কারণে 12 তারিখে মিনা অতিক্রম করতে না পারে সূর্য ডোবার আগে তাহলে 13 তারিখে আবার সকালবেলা 3 জামারায় 3 সাথে 21টি পাথর নিক্ষেপ করে বেরিয়ে আসবেন হাজী সাহেবগণ তওয়াফ সাই শেষে মাথা মুন্ডন করছেন আলহামদুলিল্লাহ আমাদের বাকি শুধু 2 দিনের পাথর মারতে আরেক সময় লাগবে এর জন্য এখান থেকে শেষ করছি তো আর 2 দিন পাথর নিক্ষেপ করে আমাদের হজের কার্যক্রম শেষ যেদিন মক্কা থেকে বাসায় চলে আসবে সেদিন আরেকবার কাবা ঘরকে তওয়াফ করবে এটাকে বিদায়ী তওয়াফ বলা হয় এটি হজের ওয়াজিব আপনারা একবার তওয়াফ করে হজ শেষ করে দেন বিদায়ী তওয়াফ করে আজরুল ভাই বিদায়ী তওয়াফ একটা পাক ঘুরে হজ শেষ করে দেন হজের কার্যক্রম শেষ আপনারা এখন দেশে ফিরে আসেন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد
والنعمة لك والملك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ মুসলিম ভাইদের প্রতি সবিনয় অনুরোধ আমরা মুসলমানদের ইসলামের অন্যতম একটি রোকন একে আমরা প্রত্যক্ষ করলাম আল্লাহ পাক যেন সরজমিনে পবিত্র মক্কা মদিনায় গিয়ে হজ পালন করে যেন দুনিয়া থেকে বিদায় নেয় সবাইকে আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম বড়বাড়ি বন্দিয়ারা দাখিল মাদ্রাসা পীরগঞ্জে এইবারে প্রথম যে পীরগঞ্জে একটি মাদ্রাসা কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে সেই তাই ধারাবাহিকতায় আজকে কিন্তু হজ পালন উমরা কিভাবে করতে হয় সকল প্রকারের কার্যকলাপ আমাদেরকে এই পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠ তথা পীরগঞ্জ মিনি স্টেডিয়াম এখানে কিন্তু আমাদেরকে তেনারা দেখিয়ে দিলেন যে কিভাবে হজ পালন করতে আমরা গেলে হজে গেলে আমাদের কিভাবে কি করবো সব কিছু জানিয়ে দিলেন এবং দেখিয়ে দিলেন। আজকে কিন্তু এই যে মহান বিজয় দিবস 2025 উদযাপন উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজকে কিন্তু এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই ডিসপ্লে প্রদানের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কিভাবে তারা এবং কি আমরা যদি হজে যাই তাহলে কিভাবে আমরা হজ পালন করব। তো সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। তাদেরকে এটি প্রস্তুত করার জন্য অনুরোধ করছি। এখন আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাব। সারাদিন ব্যাপী আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাচ্ছি। আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমেই মুক্ত স্কাউট ধারা বিবরণী এখানে আসার জন্য অনুরোধ করা হলো। মুক্ত স্কাউটের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এখানে আসার জন্য। এটা ঠিক অবশ্যই এটা কিন্তু বেশি বেশি হয়ে যাবে। যাও আল্লাহ তৌফিক দান করুন। আছে এই স্কাউটটা ডাকো না, একটু রাউন্ডটা ঠিক রাখতে বলো, নাহলে সবাই চলে আসবে ওখান থেকে। সদস্যদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি। স্কাউট সদস্যরা আপনি আপনি নুসরাত ডিসপ্লে আমরা পুরস্কার বিতরণ শুরু করতে চাই। এর মধ্যে ডিসপ্লেতে প্রথমে প্রথম স্থান অধিকার করেছে সবল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণের শুরুতেই আমি আজকের অনুষ্ঠানের যিনি মূল কর্ণধার, যার দিক নির্দেশনায় আজকের এই অনুষ্ঠান, যার সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।